তুমি 4 দিনে 4টা পুকুরে 150 বার ডুব দিয়েছিলে এবং দেবাশিস চক্রবর্তী বলে একজন সেখানকার বরিশালের একজন অধ্যাপক, তার একটি আংটি হারিয়ে গিয়েছিল এবং তুমি সেটা উদ্ধার করেছিলে। সেটা কিভাবে? আচ্ছা, ওইটা হচ্ছে বাতেন ডুপুরি। এখন বাতেন ডুপুরি জলকরিতে তো 150 মতো বলতে ডুব দেওয়া মানে এটা বেশিও হতে পারে, কমও হতে পারে মাই এরকম। গড। হ্যাঁ, ডুব তো দিচ্ছিলামই, একবার মাস্টার শট নিচ্ছিল, একবার একটু মিড শট নিচ্ছিল, একবার ক্লোজ শট নিচ্ছিল, তো এরকম। তো ওই ঘটনা হচ্ছে যেটা যে আমরা সবসময় একটা ওই লাস্টে যেটা আমি বললাম যেটা কি আসলেই সোনার আংটি? বলছে হ্যাঁ। আমি বলছি তাহলে এটা থাক, অন্য একটা দেন ইমিটেশন বা এরকম, এটা হারাই গেলে সারাই সমস্যা না, হারাবে কেন? আমি বলি, আচ্ছা ঠিক আছে। তো আমি এত ওটা একদম লাস্ট পুকুরের শট, আজকে শেষ, আর পুকুরে নামা হবে না। আমি এই 3 পুকুরের পর চতুর্থ পুকুরে ডোবানোর পর আমি যখন মাঝখান থেকে ওইখানে আংটিটা রেখে এসে আবার 2টা ডুব দিয়ে হ্যাঁ উঠবো একদম ক্লিন টিন হয়ে, এই শক্তি পাচ্ছি না। আমি বলতেছি যে কেউ এসে নিয়ে যান এটা, হ্যাঁ আমি একটু ডুব দিয়ে উঠে যাই, আমি আবার গিয়ে এটা দিয়ে মানে বলছিলাম কি কেউ নিয়ে যান। তো বলে দেন 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 ডিল দেন ডিল দেন। আমি বলছি না না, পারবেন না পারবেন না, আপনি দেন না, আপনি বুঝলেন আমি, হ্যাঁ আপনি যেদিকে ডিল দিবেন আমি ক্যাচ ধরতে পারবো, এরকম বলতেছে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও বলতেছিল, তা আমি আরও অনেকটা কাছে গিয়ে দিলাম, ও এরকম এরকম করে হাতে লেগে এটা একদম গিয়ে পড়ে গেল করে। এখন কি হবে? তারপর সবাই নামলো, সবাই নেমে খুঁজলো অনেকক্ষণ। তা আমিও বলি যে আমি একটু খুঁজি, বলে না 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 আমরা পরে শটে যাবো, এখন বাজে 3:30, আরও 3টা সিন শেষ হবে না। তো দেবাশিস দাকে দেখি চোখ টলমল করতেছে পানিতে, আমার কষ্ট হচ্ছে। আমি তখন বললাম যে এটা কার আংটি? বললো দেবাশিস দার। দেবাশিস দার আংটি কেন নিয়েছেন? বলছে সমস্যা তো এখানে না, সমস্যা হচ্ছে ওটা এই আংটিটা ওনার বাবার শেষ স্মৃতি। এটা উনি যখন বৃত্তি পান তখন ওনার বাবা কিনে দিছিলেন ওনাকে, হ্যাঁ এইটা বৃত্তি পাওয়ার পর। আর বাবার স্মৃতি বলতে এটাই ওনার কাছে আছে, এখন ওনার কষ্ট হচ্ছে বইটা। হ্যাঁ নেতৃত্ব দেবাশিস দা ছেড়েও দিত ব্যাপারটা, এখন তো কষ্ট পাচ্ছে। মানে দেবাশিস দা বলতেছে যে থাক থাক, এটা কপালে ছিল, থাক থাক, আর না যাই শ্যুটটা শেষ করি এরকম। আমি যেতে পারলাম না, আমার মনে হলো যে না, এবং আমার কেন যেন মনে হচ্ছে কেউ পাবে না, এটা আমিই পাবো। আমার মনে হচ্ছে যে কেউ পাবে না, এটা আমিই পাবো, এটা আমি পাবো। তো আমি বললাম যে আমাকে 3টা মিনিট দেন, আমি একটু দেখি, এমনিতে এটা মনের আর কি, হ্যাঁ যে একটু আমি আর 2টা ডুব দিয়ে আসি ধরেন, দেন। না না সময় পাবো না, শুট শেষ করে আমি টেনে একটু নিয়ে গেছি, আমি 3টা মিনিট আমার পর ডোবাচ্ছি, বলতেছে উঠো উঠো, আমি 5 মিনিট। তা বললাম যে আর 3 মিনিট, আর 2 মিনিট দেন। আমার মনে হয় যে ডুব দিয়ে দিয়ে আমার চোখ লাল হয়ে গেছে তখন অলরেডি, মানে মাটি পুরোটা আমি এরকম ছেঁকে ফেলছে নিচে গিয়ে, হ্যাঁ। হঠাৎ আংটিটা পায়ে গেল, এবং যখনই আংটি নিয়ে উঠলাম দেবাশিস দা হু হু করে কেঁদে দিছে, হু হু করে কেঁদে দিছে। উনি মানে গাটা ঝেড়ে কান্না করতেছে তখন। তখন উনি বলতেছিল যে এটা আমার বাবার শেষ স্মৃতি, এটা আমার মনে হচ্ছিল এটা থাকলে আমার বাবার সাথে থাকে, এটা না, এটা না থাকলে এখন হারাই ফেলে আমার মনে হতো যে আমি মনে হয় বাবার সাথে বড় কোনো ভুল করছি, এই কারণে এটা আমি হারাই ফেলছি, এটা আমার মনে হচ্ছিল। হ্যাঁ উনি এটা ভাবতেছিল যে বাবা মনে হয় আমাকে অভিশাপ দিচ্ছে, আমি বাবার সাথে কোনো ভুল করছি বা আমি কোনো অন্যায় করছি বলে এটা হারাই ফেলছি, এটা মনে হচ্ছিল। তো যাই হোক, সেদিন যে পেলাম। তুমি কত মানুষের দোয়া পেয়েছো তুমি হয়তো নিজেও জানো না।